ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন মিনাস সলিহিন, আয় আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানের অবস্থা দেখে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে নিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি সন্তান চাইছো, আমি ছেলে দিলেও পারি, মেয়ে দিলেও পারি, যাও আমি তোমার জন্য একটা ছেলে সন্তান মঞ্জুর করে নিলাম। সুসংবাদ দিয়ে দিলাম তোমাকে ছেলে দিব। যেমন তেমন ছেলে নয়, হালিম সহনশীল। যেই ছেলে আসমান থেকে যত পরীক্ষা আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যত কঠিন থেকে কঠিন পরীক্ষা আসবে, সহনশীলতার সাথে ধৈর্যশীলতার সাথে বরণ করে নিবে, মেনে নিবে। ইব্রাহিম এমন ছেলে আমি আল্লাহ তোমাকে দান করব। আল্লাহ তাআলা ইব্রাহিমের দোয়া কবুল করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে সন্তান জন্ম নিল ইসমাঈল। 120 বছর বয়সে যদি সর্বপ্রথম সন্তান পায়, তার আদর ও যত্নের কোনো অভাব থাকে না। কত মায়া, কত মমতা, কত মোহাব্বত করে তাকে লালন পালন করে করতে করতে আস্তে করে যখন সন্তান বড় হয়ে উঠছে, কত বড় তাফসিরের কিতাবে আসছে 12 থেকে 13 বছরের বয়স। এই বছরের সন্তান কালো হইলেও তার চেহারাটা কত আদরীয়, আদরের চেহারা হয়, কত দেখতে সুন্দর লাগে, মায়া লাগে। কিন্তু যেই ছেলেটা পরবর্তীতে বড় হয়ে নবী হবেন, যেই ছেলেটার কুফালের মধ্যে আকায়ে নামদার তাজুদুল মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে নবুয়ত যেই ছেলেটার কুফালের মধ্যে চমকাইতেছে, এই ছেলেটা কত সুন্দর হবে বিবরণ দিয়ে বোঝানো সম্ভব হবে না, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম অতি আদর করে যত্ন করে সন্তান লালন পালন করতেছেন। সন্তানের বয়স 12-13 বছর হয়েছে। এই মুহূর্তে সন্তান বাবার জুতাগুলি ঠিক করে দিতে পারবে, লাঠিটা হাতে উঠাইয়া দিতে পারবে, একটু ওজুর পানি এনে দিতে পারবে, টুকিটাকি বাবার খেদমতে আসবে। এমন সময় বাবার কাছে এই সন্তানের মোহাব্বত আরো বেড়ে যায়, ঠিক কিনা? এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে। পরীক্ষাও সরাসরি অর্ডার নয়, হুকুম নয়, স্বপ্নের মাধ্যমে তাকে দেখানো হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখতেছেন যে ইব্রাহিম তার পুত্র ইসমাঈলকে জবাই করতেছেন। পুত্র ইসমাঈলকে জবাই করতেছেন। কিরে, এটা কি স্বপ্ন? আবার টেনশন, পেরেশানি। সারাদিন গেল, পরের রাত্রে শুইছেন, ঘুমাইছেন, আবার স্বপ্ন দেখতেছেন পুত্র ইসমাঈলকে জবাই করতেছেন। তৃতীয় রাত্রে আবার স্বপ্ন দেখলেন পুত্র ইসমাঈলকে জবাই করতেছেন। নিশ্চিত হয়ে গেলেন এটা স্বপ্ন, শুধু স্বপ্ন নয়, এটা আল্লাহর পক্ষ থেকে ওহী, আল্লাহর পক্ষ থেকে হুকুম। অতএব আল্লাহকে রাজি খুশি করতে হলে আমার পুত্রের গলায় ছুরি লাগাইতেই হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে ডাকলেন, ও ছেলে আমার। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া, ও আমার আদরের ছেলে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু, আমি স্বপ্নে দেখতেছি তোমাকে জবাই করতেছি। আন্নী আযবাহুকা, আযবাহু শব্দের অর্থ হলো জবাই করতেছি, করে ফেলেছিও না, করবো না, জবাই করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইছেন জবাই করতেছেন। ইসমাঈল জবাই হয়ে গেছে এটা দেখানো হয়নি। বিস্তারিত ঘটনা বলার সময় হাতে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, বাবা, ও কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখতেছি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাজা তারা, বলো দেখি তোমার মতামতটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল মত দিলেও জবাই করবেন, মত না দিলেও জবাই করবেন, আল্লাহ পাকের হুকুম।
কিন্তু পাশাপাশি সন্তানকে পরীক্ষা করে নিতেছেন, দেখি সন্তানের মতামতটা কি দেয়। কিন্তু সন্তান তো সন্তান, আল্লাহ তো আগেই বলে দিয়েছেন ইব্রাহিম ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে এমন একটা ছেলে দান করব যে ছেলেটা যত বড় থেকে বড়, কঠিন থেকে কঠিন পরীক্ষার সামনে আসবে, সহনশীলতার সাথে ওই পরীক্ষাটাকে গ্রহণ করে নিবে। এইবার ইসমাইল বলতেছেন, ইয়া আবাতি ফাল মা তুমার, ও সম্মানিত আব্বাজান, ইফআল, বাস্তবায়ন করুন, মা তুমার, আপনাকে যা হুকুম দেওয়া হয়েছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনাকে যা হুকুম দেওয়া হয়েছে বুঝেন কিছু? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন 12 বছরের ছেলেকে যে আমি স্বপ্নে দেখতেছি তোমাকে জবাই করতেছি, আর 12 বছরের ছেলে ফিরে বলে, আব্বা আপনার উপরে যে আদেশ আসছে আপনি তাড়াতাড়ি বাস্তবায়ন করেন। কোথায় স্বপ্ন, কোথায় আদেশ? ইব্রাহিম, ইসমাইল যদিও 12 বছরের ছেলে, কিন্তু তিনি তো নবী, তিনি তো সামনে নবী হবেন। আল্লাহ তাআলা তাকে জন্মসূত্রেই এতটুকু ইলম দিয়ে দিয়েছেন যে ইসমাইল ছোট্ট বয়সের বাচ্চা হলেও এই কথা বুঝতে সক্ষম হয়েছেন, আমার আব্বা যেহেতু নবী, নবীর স্বপ্ন ওহী, অতএব আমার আব্বাকে স্বপ্নের মাধ্যমে ওহী দিয়া জানানো হয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে হুকুম করা হয়েছে আমাকে জবাই করার জন্য। এই জন্য পুত্র ইসমাইল এইভাবে বলছেন, আব্বা আপনার উপরে যে হুকুম আসছে আপনি এই হুকুম বাস্তবায়ন করেন। ইফআল মা তুমার, আমার ব্যাপারে কোনো টেনশন করবেন না, আমি মেনে নিতে পারবো কি পারবো না, সহ্য করতে পারবো কি পারবো না, আমি আপনার এই কাজে সহযোগিতা করব কি করব না, এই ব্যাপার নিয়ে আপনার কোনো টেনশন লাগবে না, পেরেশান হওয়া লাগবে না। আমি আপনাকে নিশ্চয়তা দিলাম, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আয় আব্বা, আমি আপনাকে নিশ্চয়তা দিলাম, ইনশাআল্লাহ আপনি আমাকে আল্লাহর হুকুমের সামনে যত কঠিন থেকে কঠিন পরীক্ষা আসুক, যারা আল্লাহর হুকুমের সামনে ধৈর্য ধারণ করেছেন, আমাকেও তাদের অন্তর্ভুক্ত একজন ধৈর্য ধারণকারী হিসাবে পাবেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমাকে একজন ধৈর্য ধারণকারী পাবেন, ধৈর্য ধারণ করব। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা পুত্র দুইজনে একমত হয়ে গেলেন, বাবা পুত্রকে জবাই করবে, পুত্র বাবার শুরুতে জবাই হয়ে যাবে, দুজন একমত। মুসলমান, লম্বা চূড়া ঘটনা আমি আর বলতে যাব না, সংক্ষেপে কথা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি ধারায়া নিলেন, ধার করে নিলেন, ধার করে নিয়া ইসমাইলকে শোয়াইলেন, ইসমাইলের গলায় ছুরি চালাইলেন। ও মুসলমান, তার তো নিশ্চিত আশা বিশ্বাস ইসমাইলকে জবাই করেই ফেলবেন, কিন্তু যখন 120 বছর বয়সে ছেলে হয়েছে, আরো 12 বছর বয়সে যদি তাকে জবাই করতে যায়, তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 132 বছর। ঠিক না বে ঠিক? 132 বছর বয়সে একমাত্র কলিজার টুকরা ছেলেকে নিজের হাতে জবাই করে ফেলবে, দুনিয়ার যুক্তি থেকে এটা কল্পনা করা যায় কোনোদিনও। কিন্তু আল্লাহর হুকুমের সামনে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝিয়ে দিলেন, আল্লাহর হুকুমকে মানতে গিয়ে যত বড় কঠিন পরিস্থিতি সামনে আসুক না কেন, তুচ্ছ থেকে তুচ্ছ এটা কিছুই না। ঠিক না ভাই ঠিক? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে শোয়াইয়া ছুরি চালাইলেন, ছুরি চালাইতেছে কিন্তু ইসমাইলের গলা কাটা যায় না। এরকম ভাবে অনেকক্ষণ পর্যন্ত ছুরি চালাইয়া এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেলেন, মনে মনে রাগান্বিত হয়ে গেলেন, ক্ষুব্ধ হয়ে গেলেন, এত ভালো করে ছুরিটাকে ধার দিলাম, আর এখন ছুরি চালাইতেছি, ইসমাইলের গলার চামড়া কাটা যায় না, ব্যাপারটা কি? মনক্ষুণ্ণ হইয়া ক্লান্ত হইয়া ইসমাইলকে ছেড়ে দিয়া সোজা হইয়া দাঁড়াইলেন, রাগের ক্ষোভে ছুরিটাকে পিছনের দিকে নিক্ষেপ করে ফেলে দিয়েছেন। ও মুসলমান, এত ধারালো ছুরি ছিল, পিছনের দিকে গিয়ে একটা পাথরের উপরে পড়েছে, ওই পাথরটা পর্যন্ত 2 টুকরা হইয়া গেছে। পাথর কেটে যায়,
কিন্তু ইসমাইলের গলা কাটা যায় না। এই সব কৃষ্মা কার? জোরে বলে না কার? কেমনে কাটা যাবে? এই ইসমাইল বড় হয়ে নবী হবেন, এই ইসমাইলের বংশ থেকে আর কোনো নবী হবে না। এই ইসমাইলের বংশ থেকে একমাত্র একজন নবী, আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরিফ আনবেন। সেই ইসমাইল 12 বছর বয়সে কেমনে তার গলা কেটে যাবে? এটা হতেই পারে না। জোরে বলেন ঠিক না বে ঠিক? ইসমাইলের কুফালে তো নূরে মুহাম্মদী চমকাইতেছে। ইব্রাহিম যত চেষ্টা করলেন তার গলা কাটতে পারলেন না। অবশেষে পুত্র ইসমাইল বাবাকে পরামর্শ দিতেছেন, আব্বা আপনার চক্ষুগুলো বেঁধে নিন, আমাকে যেন না দেখেন, দেখলেই তো মায়া মোহাব্বত বেড়ে যায়। আমার হাত পাও বেঁধে নিন, আমার গলা জোরে কাটেন, কাটতে যায় যখন গলা কাটা যাবে আমি ছটফট করলে যেন রক্তের ছিটা আপনার কাপড়ে না পড়ে। আমার হাত পাগুলো বেঁধে নিন, আমার জামাটা খুলে রেখে দিন, আমাকে জবাই করে যখন পাহাড়ের পাদদেশে নিয়ে ফেলে দিয়া আপনি যখন একা একা বাড়িতে যাবেন, আমার আম্মা জিজ্ঞাসা করবে আমার কলিজার টুকরা ইসমাইল কোথায়, তখন আমার মাকে কি দিয়া সান্ত্বনা দিবেন? আমার গায়ের জামাটা তার হাতে তুলে দিয়েন, আমার মা যেন আমার গায়ের জামাটা দেখে দেখে তার মনটাকে সান্ত্বনা দিতে পারে। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় ছেলে, এটাকে বলা হয় পুত্র। আজকা সামান্য সামান্য ব্যাপার নিয়া যখন ছেলেপেলেরা মা বাবার সাথে একমত হইতে পারে না, তখন মা বাবার বিরুদ্ধে রুখে দাঁড়াইতে 1 মিনিটও আর দেরি করে না। ঠিক না বে ঠিক? ইসমাইল আলাইহিস সালাম বাবাকে এইভাবে পরামর্শ দিলেন, যেই কথা সেই কাজ। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইলের হাত পা বাঁধলেন, নিজের চক্ষু বাঁধলেন, বাইদা ছুরি চালাইতে আরম্ভ করলেন। এত জোরে ছুরি চালাইতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল আমার ইব্রাহিম না জানি আমার ইসমাইলের গলা কেটেই ফেলে, যাও যাও তাড়াতাড়ি যাও। ও জিবরাইল, আমার ইসমাইল তো জবাই হবে না, আমার ইসমাইলকে তো কাটা সম্ভব হবে না। ইব্রাহিম তো চেষ্টা করতেই আছে, দেরি করো না জিবরাইল, যাও তাড়াতাড়ি জান্নাতি দুম্বাটা নিয়ে যাইয়া আমার ইসমাইলকে সুরের নিচে থেকে টান দিয়া পাশে দাঁড় করাইয়া দিয়া জান্নাতি দুম্বাটা ইব্রাহিমের সুরের নিচে শোয়াইয়া দা। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাইতেছেন, চোখ তো বাঁধা, কিছুই দেখেন না। জিবরাইল আমিন জান্নাতি দুম্বা এনে ইসমাইল আলাইহিস সালামের সুরের নিচে যখন শোয়া দিলেন, দেওয়ার পরে গজ গজ করে যখন সেই গলা কাটতে আরম্ভ করেছে, ইব্রাহিম আলাইহিস সালাম খুশি, এখন বুঝি আমার ছেলে জবাই হয়েছে, আমি বুঝি আল্লাহ পাকের হুকুম বাস্তবায়ন করতে পারলাম। আল্লাহ এবার খুশির মনে চক্ষু খুলছেন দেখার জন্য ইসমাইল যে জবাই হয়েছে। কিন্তু আল্লাহ পাকের কুদরত, ইব্রাহিম চক্ষু খুলে তাকায় দেখে নিজের পুত্র ইসমাইল শান্তভাবে পাশে সুস্থভাবে দাঁড়িয়ে আছেন, ছুরির নিচে জান্নাতি দুম্বা জবাই হইয়া আছে। ইব্রাহিম আলাইহিস সালাম, কিরে জবাই করলাম ছেলেকে, জবাই হলো জান্নাতি দুম্বা, আমার কোরবানির অবস্থা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও ডাক দিয়ে বসলেন, ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করে ফেলেছো, তুমি স্বপ্ন দেখেছো তোমার ইসমাইলকে জবাই করতেছো, জবাই হইয়া গেছে, এটা তো তোমাকে দেখানো হয় নাই। সুবহানাল্লাহ। অতএব তুমি ছুরি চালাইছো, জবাই করতেছো, তোমার স্বপ্ন তুমি বাস্তবায়ন করে দিয়েছো। অতএব আমি আল্লাহ তোমার কুরবানিকে একমাত্র আমি আল্লাহর জন্য করার কারণে এমন ভাবে কবুল করে নিয়েছি, আমি আল্লাহ তোমার কুরবানি কবুল করে তোমার ইসমাইলকে তোমার বুকে তোমার কোলে ফিরাইয়া দিলাম, জান্নাতি দুম্বা তোমার কুরবানির জন্তু বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। ও ইব্রাহিম, তোমার মতো এরকম ইখলাস ওরা কুরবানি যারা হবে, তোমার আদর্শে আদর্শবান হইয়া কুরবানি যারা করবে, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন,
কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার যত বান্দা বান্দিরা এরকম ইখলাস নিয়ে একমাত্র আমি আল্লাহর জন্য কুরবানি করবে, আমি আল্লাহ তার কুরবানিটা কেমন ভাবে কবুল করে নিব, কুরবানির দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। এজন্য বলতেছিলাম কথাটা যে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে বললেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই কুরবানি তো তোমাদের ধর্মীয় পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, ইব্রাহিমী আদর্শ। অতএব আমরা যারা কুরবানি করব আমাদের ইখলাসকে, আমার মনোভাবকে ইব্রাহিমী আদর্শ মতো বানাইয়া ইখলাসওয়ালা কুরবানি করতে হবে, ঠিক কিনা? আমার কুরবানি হবে একমাত্র আল্লাহর জন্য, আমার কুরবানি হবে একমাত্র ইখলাসের সাথে। আমার দিলের ভিতরে যাতে এই কথাটা না আসে যে মানুষকে দেখানোর জন্য কুরবানি করি, ঠিক না বে ঠিক? বাকি যদি তাই হয় একমাত্র আল্লাহকে দেখানোর জন্য কুরবানি করি, তাহলে কেন 2-3 লাখ টাকা দিয়া বড় গরু কিনে ছবি উঠাইয়া ফেসবুকে প্রচার করি? কেন এই গরুকে সরকারি রাস্তার পাশে বাইরে রাখি, লোকেরা আসতে যেতে জিজ্ঞাসা করে এই গরুটা কার, এই গরুটা কার? খোঁজ নিলে দেখা যায় এলাকার বড় সুদখোর লাখ লাখ টাকার সুদ খাইয়া ফেটটা মটকার মতো বানাইয়া সুদের 2 লাখ টাকা দিয়ে বড় গরু কিনা রাস্তার কিনারায় ভাঙছে। আমি বলবো এই গরু কার? এই গরু ওই ব্যক্তির, যেই ব্যক্তি এই গরুর থেকে আরো বড় গরু। জোরে বলেন ঠিক না ঠিক? আরে এই গরুটা তো জবাই করে খাওয়া হালাল, সুদখোর যে ব্যক্তি হবে তাকে জবাই করে খাওয়াও হালাল না। কি বলেন ঠিক না ঠিক? তাহলে গরু কিনে রাস্তার কিনারে বাঁধবে কারা? আমি বলবো সুদখোর যারা। অতএব সুদের টাকা দিয়ে গরু কিনে কোরবানি করলে কোনো লাভ নাই। এবার 10 লাখ টাকা দিয়ে কিনেন আর 10 টাকা দিয়ে কিনেন, রাস্তার কিনারে গরু বাইদা মানুষকে দেখানোর জন্য রাস্তার কিনারে গরু বাইদা রাখলে কোনো লাভ নাই। মানুষে দেখবে, ফেসবুকে দিলে কোনো লাভ নাই। মানুষ দেখবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই কুরবানি ফুঁসবে না। জোরে বলেন ঠিক না ঠিক? গরু জবাই করতেছে, একটা প্রাণী জবাই করতেছে, সে যে কত কষ্ট পাইতেছে, তার রূহটা কত কষ্টে বের হইতেছে। আর কুরবানি দাতারা তাদের ছেলেমেয়েরা আনন্দ করে ভিডিও করে করে ফেসবুকে ছাড়তেছে, আছে না নাই? এজন্য মুসলমান কুরবানি হবে আল্লাহ পাকের জন্য। যদি আল্লাহর জন্য কুরবানি দিতে পারি কুরবানি করব, আর যদি আমার কুরবানি আল্লাহর জন্য বানাইতে না পারি আমি বলবো এই কুরবানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। জোরে বলেন ঠিক না ঠিক? শুধু তাই নয়, কুরবানির পশু কেনার সময় আমার নিয়তটা হবে একমাত্র আল্লাহর জন্য। কুরবানি পশু কেনার যে টাকাগুলি হতে হবে সম্পূর্ণ পাই করে হালাল পবিত্র টাকা। 10টা টাকাও যদি হারাম টাকা থাকে পুরা কুরবানি নষ্ট হয়ে যাবে। 7 শরীকে কুরবানি দিয়েছে, একজনের হারাম টাকা আছে, বাকি সবার টাকা হালাল, সবাই কুরবানি নষ্ট হয়ে যাবে। এরকম বহু মাসাইল কুরবানি সংক্রান্ত কিতাবে আছে। উলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করে করে যথাযথভাবে কুরবানিটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অতএব কুরবানির শুরু থেকে শেষ পর্যন্ত মনে রাখতে হবে একমাত্র কার জন্য কুরবানি, কার জন্য টাকাটা খরচ করব, কার জন্য পশুটা জবাই করব, কার জন্য কুরবানির গোশত আল্লাহর ওয়াস্তে দান করব, কার জন্য কুরবানির চামড়াটা দান করব, কার জন্য না। এখানে এসে আল্লাহর জন্য না, হুজুর এটা এতিম গরিবের হক। কুরবানির চামড়াটা এতিম গরিবের হক, মাদ্রাসার জন্য আনতে গেছে, এখন মালিক বলতেছে হুজুর এটা এতিম গরিবের হক। আমি বলি না, আপনি মাসালা জানেন নাই। এই কুরবানির পশুর চামড়া এতিম গরিবের হক না, এটা আপনার হক। পরিষ্কার মাসালা, উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, এটা আপনার হক, এতিম গরিবের হক না। আপনি যদি পারেন লবণ দিয়ে শুকাইয়া এটা দিয়ে জায়নামাজ বানান, মুসল্লা বানান, ভাণ্ড বানান, যা কিছু করেন আপনার জন্য ব্যবহার করা সম্পূর্ণভাবে হালাল। তবে বিক্রি করা যাবে না, বিক্রি করা মাকরু। যদি বিক্রি করেন তাহলে যেই টাকাটা বিক্রি করে পাইছেন জাকাতের টাকার মতো
ফিতরার টাকার মতো, মান্নতের টাকার মতো হুবহু এই টাকাটা দান সদকা করে দেওয়া, এতিম গরিবদের মাঝে বিলাইয়া দেওয়া, এটা আপনার উপরে ওয়াজিব হয়ে গেছে। এজন্য পরিষ্কার মাসালা মনে রাখবেন, কুরবানির পশুর কোনো অংশ বিক্রি করা জায়েজ নাই, বিক্রি করা যায় না। গোশত বিক্রি করা যায় না, হাড্ডি বিক্রি করা যায় না, চামড়াও বিক্রি করা যায় না। আপনি নিজে শোধন করে ব্যবহার করেন। আপনি যদি ব্যবহার করতে না চান, না পারেন, আল্লাহর ওয়াস্তে কাউকে এটা হাদিয়া স্বরূপ দিয়ে দেন। এটা দানও না, এটা হাদিয়া। আপনার মালিকানা বস্তু আপনি হাদিয়া দিয়ে দেন, যাকে ইচ্ছা তাকে দেন। তবে যখন চামড়াটা আপনি নিজে ব্যবহার করবেন না, বিক্রিও করতে যাবেন না, এটা আপনি দান করে দেন, হাদিয়া দেন। দিবেন কোথায়? যেখানে এতিম মিসকিনের গোডাউন সেখানে দিবেন, যেখানে এতিম মিসকিন 5 ওয়াক্ত নামাজি সেখানে দিবেন, যেখানে এতিম মিসকিনেরা রাত্রদিন কুরআন তেলাওয়াত করে সেখানে দিবেন, যেখানে এতিম মিসকিনেরা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে তাদেরকে দিবেন, যেখানে এতিম মিসকিনেরা মাগরিবের নামাজের আধা ঘন্টা আগে মসজিদে আইসা দেখেন কাতার বন্দী হইয়া মুনাজাত করে করে আল্লাহ দরবারে কেঁদে কেঁদে এলাকাবাসীর জন্য দোয়া করতেছেন, তাদেরকে দিবেন। এই কয়েকটা কথা বুঝে থাকলে বলুন তো দেখি, আপনার চামড়াটা দান করার জন্য মাদ্রাসার বাহিরে উত্তম আর কোনো জায়গা আছে? সবাই আওয়াজ দিয়ে বলতে হবে, আছে? কোথাও নাই, কোথাও নাই। ও মুসলমান, বাহিরে আপনার জানা মতো এতিম মিসকিন থাকতে পারে, কিন্তু আমি বলবো অধিকাংশ বেনামাজি এতিম মিসকিন থাকতে পারে। আমি বলবো অনেকে দান সৎকার টাকাগুলি নিয়া বিভিন্ন নাজায়েজ কাজে খরচ করে। জোরে বলেন, আছে না নাই? এই জন্য আমি বলি, এই কুরবানিকে যদি ইব্রাহিমী কুরবানির সাদৃশ্যময় কুরবানি বানাইতে চাই, এই কুরবানিটা যদি সত্যি সত্যি আল্লাহর জন্যই বানাইতে চাই, এই কুরবানির শুরু থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত প্রতিটা অঙ্গে অঙ্গে, প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আল্লাহ যেইভাবে রাজি আর খুশি থাকেন, আল্লাহ তাআলাকে যেইভাবে রাজি খুশি করা যায়, এইভাবেই আমার কুরবানি শুরু হইতে হবে, এইভাবেই আমার কুরবানি শেষ হইতে হবে। জোরে বলেন, ঠিক যাবে? ঠিক। তাহলে যদি আমার কথা বুঝে থাকেন, আপনার কুরবানির পশুর চামড়াটা, বর্তমান বাজারের অবস্থা খুব খারাপ। গতকালও ডিসি অফিসে মাননীয় ডিসি সাহেবের সামনে মিটিং ছিল, আমিও উপস্থিত ছিলাম। সার্বিক অবস্থা নিয়ে মন্তব্য করতে বাধ্য হই যে আসলে এই চামড়াগুলি নিয়ে বর্তমানে মাদ্রাসাগুলিকে আটকায়া দেওয়ার এক নিবিড় ষড়যন্ত্র চলতেছে। এই ষড়যন্ত্রের মোকাবেলায় আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখতে হলে, কোরআনকে টিকিয়ে রাখতে হলে, ইসলাম মুসলমানিয়তকে দুনিয়াতে টিকিয়ে রাখতে হলে আমরা সবাই সজাগ হতে হবে, সচেতন হতে হবে। অতএব নিঃশর্তভাবে আমার কোরবানির পশুর চামড়াটা আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি মাদ্রাসার ফান্ডে এতিম মিসকিনদের জন্য দান করে দিব ইনশাআল্লাহ। কারা কারা কোরবানি দাতারা রাজি আছেন একটু হাত উঠাইয়া দেখান যে নিঃশর্তভাবে আপনার চামড়াটা মাদ্রাসায় দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সকলে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন, সকলে বলি আমিন। হাত নামান। এই মাদ্রাসাগুলি আশরাফ আলী সাহেব হুজুর রহমতুল্লাহ বলতেন, দিন রক্ষা নিবাস। যেরকমভাবে দেশ রক্ষার জন্য সেনানিবাস, সেনাবাহিনী প্রয়োজন হয়, দুনিয়ার দেশের দিন রক্ষা করার জন্য কিছু দিন রক্ষা নিবাস আছে। যেমন সেনাবাহিনীর জন্য ময়নামতি আছে, ঠিক তদ্রূপভাবে দিন রক্ষা নিবাস হিসাবে এই মাদ্রাসাগুলি আছে। এই এক একটা মাদ্রাসা দিন রক্ষার সেনাবাহিনীদের সেনানিবাস। অতএব এই মাদ্রাসাগুলি যতদিন টিকে থাকবে ততদিন আল্লাহর দ্বীন টিকে থাকবে। মাদ্রাসার বাতিগুলি যেদিন নিভে যাবে সেই দিন থেকে আল্লাহর দ্বীন আর দুনিয়াতে থাকবে না, কুরআন দুনিয়াতে থাকবে না, আজান দেওয়ালা থাকবে না, ইমামতি কর্নেওয়ালা থাকবে না। তখন এক গুমরাহি বদ্দিনের জাহিলিয়তের ভিতরে দুনিয়া নিমজ্জিত হয়ে যাবে। এজন্য মুসলমান, এখনই সময়ে আমরা এই মাদ্রাসাগুলিকে নিজের অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, দোয়া দিয়ে, যার যেইভাবে সামর্থ্য আছে সেইভাবে আগায় আসার, মাদ্রাসাগুলিকে আঁকড়াইয়া ধরার, মাদ্রাসাগুলি টিকায়া রাখার জন্য আমার জান মাল কুরবানি করে দিয়ে এই মাদ্রাসাগুলির পিছনে লেগে থাকার দরকার আমাদের আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই?
অতএব আমাদের যার যতটুকু সাধ্য আছে, যেখানে যেখানে মাদ্রাসা আছে সেখানে আমি হাত বাড়াবো, দিয়ে মাদ্রাসাগুলিকে সহযোগিতা করে করে আল্লাহর দ্বীন টিকায় রাখার জন্য আমার জানমাল কুরবান করে দিব। কারা কারা রাজি আছে হাত উঠে দেখে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। হাত নামান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের এই আবহাওয়ার প্রতিকূলতায়ও বিশেষ এক